হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি আজ খুব স্যাড হয়ে আছে, মানে একটা পেন ফিল হচ্ছে তার প্রচুর ফ্রেন্ড। এই ব্যক্তি এখন নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছে, কি করবে খুঁজে পাচ্ছে না, কোথায় যাবে, কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত কিছুই ঠিক নেই, কেবলমাত্র নিজের উপর ফোকাস। স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি নিজেকে স্থির করা, গ্রাউন্ডেড করা বা ব্যালেন্সে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি এবং নিজের উপর ফোকাস এবং কেরিয়ারটাও দেখছে, টাকা পয়সার হয়তো কোনো বিষয়। তার সবথেকে বড় কথা নিজের উপর যেমন কেরিয়ার তেমনি তার ইন্টারনাল অনেক বিষয়, হয়তো ভাবনা চিন্তা, তার ক্যারেক্টার, তার যা কিছু ভেতরে রয়েছে, ইচ্ছে অনিচ্ছে যে বিষয়গুলো থাকে, হয়তো অনেক কিছু ধ্যান ধারণা এই ব্যক্তি রয়েছে যেগুলো হয়তো উচিত নয় করা, অথচ এই ব্যক্তি কন্টিনিউয়াসলি করে গেছে এবং যার জন্য আজকে কিন্তু তার অশান্তি ফিল করছে যে তার ভেতরে এত কেন চাপ, ভেতরে এত কেন কষ্ট, কিসের জন্য, শুধু কি বাইরের কারণ নাকি ভেতরের কারণ। তার জন্য সে নিজের ভেতরকার বিষয়গুলো বেশ মানে হয় না নিখুঁতভাবে দেখা এবং মনোযোগ সহকারে সেগুলো দেখা এবং আপ্রাণ চেষ্টা করছে সেগুলোকে বদলানোর বা চিহ্নিত করা এবং নিজেকে স্ট্রং মেন্টালিটির কোনো মানুষ বানানো। একটা এই যে ব্যক্তি টাকা পয়সারও ন্যাক রয়েছে, হতে পারে ব্যক্তি জব বা বিজনেস করে কি স্টাডি করে, মানে মোটামুটি কেরিয়ারে একটা কোনো বিষয় রয়েছে এই ব্যক্তির, সেখানে মন দেওয়ার চেষ্টা করছে এবং ভেতরে একটা অশান্তি রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি পুরোপুরি একা আছে, যার কাছে থাকুক না কেন একা। আর এই ব্যক্তির মধ্যে না স্বার্থপর একটা মেন্টালিটি, প্রত্যেকের উপর পাওয়ার দেখানো, নিজের ইচ্ছে প্রয়োগ করা, অন্যকে ক্যাদ করে রাখা, এই ধরনের মেন্টালিটির এই ব্যক্তি। এবং এই ব্যক্তি কিন্তু অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়ালও হতে পারে, কিন্তু স্পিরিচুয়াল ব্যক্তি কখনোই এই ধরনের করতে পারে না। এ হয়তো মানে এর পরিবারে হয়তো লোকেরা কেউ আছে যে হয়তো এই স্পিরিচুয়ালের রাস্তায় রয়েছে, কি সেগুলো চর্চা করে। আর এই ব্যক্তি কিন্তু প্রচুর মানে রাগী, অহংকারী টাইপের মেন্টালিটির ব্যক্তি। আজকেও কিন্তু সেই এনার্জিতে রয়েছে এবং ফ্রাস্ট্রেট হয়ে আছে, হয়তো কোনো ট্রিগার রয়েছে বা পেয়েছে আজকের দিনে, তার জন্য এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে আছে এবং তার নিজের স্বার্থর দিকে ভাবনা, নিজের ভেতরকার প্রবলেমগুলোর দিকে ভাবনা, নিজের কেরিয়ার, জব, বিজনেসের দিকে ভাবনা। এই ব্যক্তির সবসময় জন্য পরিশ্রমের থেকে প্রফিট দেখে বেশি, যে 5 টাকা সে যদি কোথাও ইনভেস্ট করে সেখান থেকে 50 টাকা আশা করে এই ব্যক্তি। তার জন্য আজকে ঠিক সেরকম, সে যেখানে যে সকল মানুষগুলোকে দিয়েছে তার বিনিময়ে অধিক পেতে চায় এবং সে মানুষজনকে যা কিছু দেয় সবটাই কেবল নিজের স্বার্থে, যে তাকে নিজের মতো করে চালনা করার জন্য, নিজের মতো করে সেই মানুষগুলোকে কন্ট্রোলে রাখার জন্য। এই ব্যক্তি কিন্তু এইরকম একটা মাইন্ডসেটের এবং আজও রয়েছে সেই রকমই। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ব্যাক অফ মাইন্ড নিজের কাছে সৎ, যে আমি যা করছি সব রাইট, একটা যেন আত্মবিশ্বাস তার রয়েছে। এটা যে অন্যের ক্ষতিও হয়ে যেতে পারে এই ভাবনাটা তার নেই, সে সবটাই করে তার নিজের ইচ্ছে, নিজে যেটাতে শান্তি পাবে, নিজে যেটাতে খুশি হবে, এই রকম। তোমরা বিবাহিত হতে পারো, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। তোমাদের বৈবাহিক সম্পর্কে প্রচুর ঝামেলা তৈরি হয়ে গেছে এবং একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এবং সম্পর্কে একাধিক মানুষের ইনভলভ রয়েছে। এখানে ফিমেল বাদেও মেলও রয়েছে, মানে তোমাদের হয়তো বৈবাহিক সম্পর্কে থার্ড পার্টি কোনো মেল হতে পারে বা পরিবারের কোনো মেল ব্যক্তিও থাকতে পারে এই সম্পর্ক নষ্ট করার জন্য। তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তোমরা বিবাহিত যদি হও, অনেকের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজও রয়েছে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া সত্ত্বেও অনেকের ক্ষেত্রে কী হয় যে লাভ ম্যারেজে হলে নাকি সবথেকে বেশি প্রবলেম হয়, লোকে অবজেকশান করে যে অ্যারেঞ্জ ম্যারেজ এটা হয় না। কিন্তু এ বিষয়ে আমারও খুব ধারণা নেই ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি কোনটাতে হয়। মানবিকতা, সম্পর্ক রাখার ইচ্ছে, মানসিকতা, অনেক কিছু সম্পর্কের উপর ডিপেন্ড করে। সেই অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি কিন্তু অবশ্যই যে আজকে তার নিজের এই পাওয়ারে মানে মানসিকতার জন্য, নিজের যে
অন্যের উপর পাওয়ার দেখানোর জন্য হয়তো তোমাদের সম্পর্ক যেমন খারাপ হয়েছে, অন্য মানুষের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে, এবং এই ব্যক্তি নিজের ভুলের জন্য একাধিক মানুষ তোমাদের সম্পর্কে কিন্তু ঢুকেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো ফ্রেন্ড, তোমাদের বিয়ে হতে বা হবে বা অনেক দিনের সম্পর্ক, 4 বছর 5 বছর 10 বছরের হয়তো রিলেশনশিপ, সেক্ষেত্রেও পর্যন্ত হয়তো বিয়ে হবে বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখতে, তার সত্ত্বেও ভাঙন হয়ে গেছে, কি বিচ্ছেদ হয়ে গেছে, সেপারেশন চলে এসছে এই রকম। কিন্তু কারণ এই ব্যক্তিকে তুমি খুবই চাও, ভালোবাসো, এই ব্যক্তিও জানে, কারণ সে তোমাকে হারিয়েও যে ভালো আছে এমন নয়, থার্ড পার্টির কাছে গেলেও সেখানে কিন্তু ভালো নেই। কিন্তু এই ব্যক্তি প্রচুরভাবে কিন্তু তার নিজের অধিকার, সে হয়তো তোমার কাছে সেইভাবে অধিকারটা ফলাতে পারেনি, অন্য কারোর কাছে চেয়েছিল, কিন্তু সেখানেও পর্যন্ত সম্ভব হয়নি। একটা ভ্রান্ত, একটা ভুল কোনো ধারণা তার মনের মধ্যে পুষে রেখেছে এই ব্যক্তি, একদম শান্তিতে নেই, পুরো ফায়ার হয়ে আছে, দুটো জায়গাতে পুরো ফায়ার এনার্জি আজকে পুরো ভরে রয়েছে এই ব্যক্তি। পুরো আশপাশে মানুষজনকে টিকতে দিচ্ছে না আজকের দিনে এই ব্যক্তি। আরও কি চলছে, পারিবারিক একটা অশান্তি, পরিবারের লোক ঢুকেছে। তোমরা বিবাহিত হলে হয়তো সব থেকে বেশি হয়তো ম্যাচ করতে পারে ফ্রেন্ড, লেডি দুজন যদি থাকে আরও ভালোভাবে, তোমাদের বৈবাহিক সম্পর্কে যদি লেডি থাকে, বা তোমাদের অবিবাহিত তোমরা যারা আছো তোমাদের সম্পর্কে যদি লেডি দুজন থাকে, এবং তার পরিবারে একজন বয়স্ক লোক রয়েছে, মানে বয়স্ক কোনো মেল হবে, এবং তার কিন্তু মাথার চুল পুরো সাদা, একটাও কিন্তু কালো নেই, যদিও আছে সে হয়তো 5 থেকে 10% এরকম, পুরো সাদা এরকম কোনো বয়স্ক ব্যক্তির রয়েছে এই ব্যক্তির পরিবারে। এবং এই হচ্ছে লেডি দুজন রয়েছে যে তোমাদের সম্পর্কের মাঝে ঢুকেছে, বা এই দুই লেডির মধ্যে এক লেডিও থাকতে পারে যে সম্পর্ক তোমাদেরকে একদম খারাপ করে দিয়েছে, কি একেবারেই চায় না তোমার দুজন এক হয়ে যাও। এবং পরিবারে ব্যক্তিরা খুব কার্মিক টাইপের, এবং এরা স্বার্থকেই বেশি দেখে। হতে পারে যে তুমি আর তোমার প্রিয় মানুষটির মধ্যে এমন কোনো ডিফারেন্স রয়েছে যাতে এই ব্যক্তিদের স্বার্থের অনুকূলে নয়, বা তারা হয়তো অপছন্দ করে সেই বিষয়টা, তার জন্যই তোমাদের সম্পর্ককে একদমই মানতে পারে না, বা তোমার দুজন এক হও সেটা তারা সহ্য করতে পারে না। এই যে লেডি রয়েছে, এই লেডিরা, এই দুজন করে লেডি রয়েছে, এরা কিন্তু একদম চায় না তোমার দুজন এক হও এরকম। এবং আর তোমার যে প্রিয় মানুষটি নিজের স্বার্থপর প্রকৃতির, কারণ এই লেডিদের সঙ্গে থেকে থেকে বড় হয়েছে, তাদের কাছ থেকে শিখেছে যে জীবন কী, প্রাণ কী, হ্যাঁ, তাদের কাছ থেকেই বুঝেছে, সেই অনুযায়ী স্বার্থপরের মতো পাওয়ার দেখানো, তারা যেমন পাওয়ার দেখাচ্ছে এর উপরে, তখন তেমন পাওয়ার দেখাচ্ছে তোমার উপর, আরও আশপাশের মানুষের উপর। এরা এমন টাইপের, নিজস্ব করার ক্ষমতা নেই, যে পাওয়ারফুল হবে সে কোনো দিন পাওয়ার দেখাবে না, দেখায় কে, যার যেটা থাকে না, যেটা থাকবে কেউ দেখাবে না। কারোর কাছে যদি অনেক টাকা পয়সা থাকে সে কোনো দিন কাউকে দেখাবে না, সে লুকিয়ে রাখবে। কেউ শান্তিতে থাকলে কোনো দিন সে দেখাবে না বা বলবে না আমি শান্তিতে রয়েছি, এরকম পোস্ট তুমি সোশ্যাল মিডিয়ায় কোথাও দেখতে পাবে না। যে ব্যক্তি শান্তিতে রয়েছে সে পোস্ট করেছে আমি শান্তিতে রয়েছি, কেউ কোনো দিন এমন ধরনের পোস্ট করে না। লোকে দেখায় হাসিতে খুশি, কোথায় ঘুরতে গেছে, কোথায় হচ্ছে বিয়েবাড়িতে গেছে, এই সব পোস্ট করে, হ্যাঁ না, এই সব টাইপের পোস্ট করে। কারণ কি, সে সেটাকে রিলিজ করছে তার কষ্ট থেকে, হ্যাঁ না। কিন্তু শান্তিতে রয়েছে সে পোস্ট কোনো দিন কেউ করবে না, কারণ শান্তি সর্বোচ্চ লেভেলের, এই পর্যন্ত পৌঁছতে কেউ পারে না। আর যারা সোশ্যাল মিডিয়ায় দেখায় বেশিরভাগ ক্ষেত্রে অশান্তিতেই থাকে, তারাই বেশি, হ্যাঁ না ফ্রেন্ড। এবং এই ব্যক্তি সবসময় যেন নিজের দিকটা দেখে, পরিবারকেও যেমন হয়তো সম্পর্ক খারাপ করেছে, এই যে আজকে কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই, কারণ পরিবারের মানুষেরা আন্তরিকভাবে কেউ কারোর সঙ্গে মিশতে জানে না, স্বার্থকে হিসেব করে। বড় ছোট 8 থেকে 80 সবার কাছে টাকা পয়সা, স্বার্থ, রূপ রং, এইসব টাইপের, স্ট্যাটাস, এইসব টাইপের, কিন্তু আদার্স কিছু ভাবনা চিন্তা এদের মধ্যে নেই। যে জীবন একটা কত সুন্দর একটা জিনিস, পবিত্র একটা জিনিস, সেখানে এদের কোনো মূল্য নেই, স্থান নেই এইসব মানুষদের। এই ব্যক্তিরও পুরো যেন ইগোতে ভরপুর, ইগো হয়ে রয়েছে। তুমি নিজেও দেখতে পাচ্ছ যে প্রচুর এই ব্যক্তিও সবসময় একটা তার ভেতরে যেন একটা যেন আকার টাইপের খেঁচে থাকা, হ্যাঁ না, কীরকম টাইপের একটা শক্ত কাঠের মতো যে আক্কার হয়ে আছে, কোনো সময় নমনীয়তা নয়, তার মধ্যে একটা যে একটা শান্তি, কি তার মধ্যে একটা যে গ্রাউন্ডেড ভাব, এই ধরনের তার ফিল তুমি দেখলে তার আসবে না, মানে মনে হবে না যে ব্যক্তি সন্তুষ্টিতে রয়েছে। যে সন্তুষ্টিতে হারাভরা থাকে সে সবসময় ঝুঁকিয়ে থাকে, গ্রাউন্ডেড থাকে, বিনয়ী থাকে, নমনীয় থাকে। আর এই ব্যক্তিরা দেখো না, পুরো একদম যেন ইগো আছে না, মানে আকার হয়ে আছে পুরো একদম পুরো।
এইরকম শুকনো কাঠের মতো পুরো। এই ব্যক্তিরা সেই রকম। এই যে কার্মিক এদের লেডিরা রয়েছে না, তারাও দেখবে খুব বেশি কিন্তু শান্তি সন্তুষ্টিতে নেই, অন্য কেউ দেখতে পারে না। আর তোমার প্রিয় মানুষটি তাদের সঙ্গে থেকে দেখি না এই ধরনের বিহেভগুলো খুব সুন্দর করে তার ক্যারেক্টারে গুছিয়ে একদম সাজিয়ে নিয়েছে। আজকে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি স্টার হওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা, পজিটিভ থাকার আপ্রাণ চেষ্টা, নিজেকে ব্যালেন্স করে যাচ্ছে এই ব্যক্তি। নিজেকে ব্যালেন্স করছে, সব জায়গাতে নিজেকে রেখেছে, সব জায়গাতে সে জানে এইভাবে থাকা যায়, এইভাবে বাঁচা যায়। সব জায়গাতে থার্ড পার্টি থাকলে সেখানে আছে, তোমার সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করছে, পরিবারের সঙ্গে রয়েছে কোথাও, অথচ নিজে নেই, কিন্তু সবার সঙ্গে কিন্তু একটা ঘুরে যাচ্ছে কি যোগাযোগ রেখেছে। এই তো কোথাও আছে, এই দেখো এই তো অবস্থা, হ্যাঙ্গিং, একদম স্টক হয়ে গেছে একটা জায়গায়। ফিউচার লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে। আমি বললাম না যে ইমোশনের কোনো স্থান নেই, ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, এটা আবার ইমোশন নয়। ব্যালেন্স করছে কেন? মনে এক চলছে, ভেতর মানে মস্তিষ্কে এক চলছে, সোলের সঙ্গে তো কোনোভাবেই কানেক্ট নিজেকে করতে পারেনি এই ব্যক্তি। এই জন্য ফিউচার লজিক্যাল মাইন্ড নিয়ে দেখছে, এবং মস্তিষ্কের উপর প্রেশার দেখো তার, হ্যাঁ না, পুরো যেন সে চিঙ্গারি বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণ প্রেশার দিয়েছে মস্তিষ্কের উপরে। এবং মস্তিষ্ক দিয়েই ভাবছে ফিউচারে আমার কোথায় লাভ লস কোথায় হবে, ফিউচার দেখছে এইভাবে, হ্যাঁ না, মস্তিষ্ক দিয়ে চিন্তা ভাবনা যে ফিউচারে আমি কিভাবে কি করব, কি ব্যাপার, এত কিছু ঝামেলা হয়ে যাচ্ছে। তারপর ওই ব্যক্তির শুধরানোর কোনো নাম নেই, এই রকম তাদের মতোই করে থেকে যাচ্ছে। নিজের একটা সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে গেল, সে অন্য কোথাও গিয়ে সুখ খুশি আনন্দ খুঁজছে, কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারছে না। আজ কি চাইছে সে? একটা অনভিজ্ঞের মতো ভাবনা চিন্তা করে যাচ্ছে যে আমি যদি তোমার সঙ্গে একটা পেন্টাকেল, মানে তোমার সঙ্গে যে সম্পর্ক জুড়তে চায় সেটাও স্বার্থের। সে যে ব্যক্তি এসে তোমার সঙ্গে সম্পর্ক জুড়বে না ফ্রেন্ড, সেটাও তার নিজের কথা ভেবে। হয় সে কোথাও টিকতে পারছে না, বা তার মনের মতো হয়নি কোথাও, বা হচ্ছে সে শান্তি পায় তোমার কাছে, কি তোমার সঙ্গে থাকলে তার ফিউচার ভালো থাকবে। এই যে ফিউচার নিয়ে ভাবছে, লজিক্যাল মাইন্ড নিয়ে, যে তোমার সঙ্গে থাকলে তার ফিউচার অনেক ভালো থাকবে, এই যে বিষয়টা, মানে যেটা করবে তোমার, হয়তো তুমি ইমোশনালিভাবে চাইছো এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, মন থেকে ভালোবাসা চাও, ব্যক্তির প্রতি একটা তোমার টান রয়েছে, বাট এই ব্যক্তি তোমার প্রতি না স্বার্থের মানুষ, সে শুধু ক্যালকুলেশন করেছে যে এই ব্যক্তির সঙ্গে থাকলে আমার এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবো, বা আমার ব্যালেন্স থাকবে, সব কিছু পুরোটা ক্যালকুলেশন করেছে। করার পরে সে কিন্তু তোমাকে যে প্রেম ভালোবাসাটা দেখাবে না, সেটার পেছনে স্বার্থ থাকবে, তার নিজের ইচ্ছে থাকবে, তার নিজের একটা প্রফিট থাকবে, অবশ্যই প্রফিট থাকবে। এই ব্যক্তি ক্যালকুলেটিভ মেন্টালিটির, সব জায়গাতে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কোথাও ওই মানুষটি ভালো নেই, তো কোথাও ভালো নেই, এ আবার ফিরছে। তোমরা যদি বিবাহিত হও ফ্রেন্ড, এই ব্যক্তি আবার রিটার্ন করছে তোমার কাছে। বিবাহিত যদি হও, বিশেষ করে তোমাদের বিয়ে হয়ে গিয়েছিল, বা তোমরা অবিবাহিত যদি হও, মানে একদম হাজব্যান্ড ওয়াইফের মতো, তোমরা যারা অবিবাহিত, যে তোমরা একদম হাজব্যান্ড ওয়াইফের মতো করে সময় কাটিয়েছ, এই ব্যক্তি তোমার কাছে আবার রিটার্ন করছে, আসবেই, এই ব্যক্তি আসবেই। 99 পোর্টালের মধ্যে তোমাদের দেখবে রিপোর্ট পেয়ে যাবে এই ব্যক্তির, ফোন মেসেজ কিছু না কিছু আসবে, কোনো না কোনোভাবে এর রিপোর্ট তুমি পাবেই। এই 99 পোর্টালের মধ্যে ব্যক্তির কিছু না কিছু রিপোর্ট তুমি পাবেই। এই ব্যক্তি রিটার্ন করছে। একটা লেডি অবশ্যই রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি অনেকের ক্ষেত্রে তোমাদের হতে পারে। এই যে লেডিরা রয়েছে না, দুই মহিলা মিলে অনেক কূটনীতি করেছে, হ্যাঁ না, কূটনীতি করেছে। এই মন্থরা কৈকেয়ী হতে পারে ফ্রেন্ড, এই কৈকেয়ী আর মন্থরা, এরকম দুজন কোনো লেডি রয়েছে এই ব্যক্তির লাইফে, যারা ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ফ্রেন্ড, মেলের থেকে ফিমেলেরাই সম্পর্ককে খারাপের জন্য এত কিছু কেন করে। প্রত্যেকটা পরিবারে বা বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্কে দেখেছি, মেলেরা এত কিছু করে না যতটা ফিমেলরা করে। হয়তো ফিমেলরা সম্পর্ককে একটু বেশি গুরুত্ব দেয় নাকি আমার জানা নেই, তবে প্রায় আমি এনার্জি আসে দেখে লেডি এনার্জি। তো আশপাশের মানুষের সবার তো বলতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক নিয়েই ঝামেলা বেশি হয় না, যেমন শাশুড়ি বৌমার যুদ্ধ, তাই না ফ্রেন্ড, বৌদি ননদের যুদ্ধ, এই যে সম্পর্কগুলো যেন সাপে নেউলে সম্পর্ক। বাট এমনটা কেন হয় না যে বৌমা শ্বশুরের যুদ্ধ, হ্যাঁ না, দেওর বৌদির যুদ্ধ, এগুলো সম্পর্ক অন্যরকম চলে আসে, হ্যাঁ না, তাদের ওই জিনিসটা আসে না। বাট শাশুড়ি বৌমা যেন বললেই তোমরা নিজের, দেখো সবাই এমন নয়, আমি বলবো না যে সবাই এমন, কিন্তু বেশিরভাগটা এমন হয়েই যায়।
হ্যাঁ না, লেডিদের মধ্যে সম্পর্ক নিয়ে প্রচুর টানা হিচড়া হতে থাকে। সবার নয়, আমি সবার বলবো না, তোমরা অনেকেই ভালোবাসো। তোমরা দেখো হয়তো এই তোমার প্রিয় মানুষটি, তুমি তাকে চাও, তোমরা অনেকেই আছো দুজনকে চাও, অথচ মাঝখানে কোনো লেডি রয়েছে, দেখবে তোমার দুজনের সম্পর্ককে ভেঙে দিচ্ছে, কি খারাপ করে দিচ্ছে, কেউ আবার থার্ড পার্টি ঢুকে যাচ্ছে। মানে এই যে বিষয়গুলোতে প্রায় দেখবে কোনো লেডির এনার্জি, আমি প্রায় দেখেছি তোমাদের সম্পর্কে ফ্রেন্ড, লেডির এনার্জি কিন্তু চলে আসে। আর তোমরাও বলো হ্যাঁ একজন রয়েছে, কি দুজন কারো রয়েছে, কারো তিনজনও চলে আসে। তিনজনের এনার্জি কোনো সময় আসে না, কিন্তু দুজন পর্যন্ত এসেছে, দুজন কোনো লেডি, থার্ড পার্টি তিনজন চলে আসে, কিন্তু লেডি দুজন বা একজন, হ্যাঁ না, কিন্তু তোমাদের অনেকেই বলো তিনজনও পর্যন্ত আসে। মানে লেডিরা কেন চায় না বুঝতে পারি না। তো অনেক ক্ষেত্রে সবাই সমান নয় ফ্রেন্ড, অনেকে খুব ভালো লেডি রয়েছে, সম্পর্ককে ব্যালেন্স করে বা ঠিক করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি লেডিরই আসে, যে সম্পর্ক খারাপ করে দিচ্ছে, কি তোমার নষ্ট করে দিয়েছে। তোমাদের কি ফ্রেন্ড বেশিরভাগ কাদের তোমাদের এমনটা হয়েছে যে কোনো মেল রয়েছে সম্পর্ককে খারাপ করেছে, থার্ড পার্টি বাদে, মানে থার্ড পার্টি মেল হয়তো চলে এসছে সম্পর্কে, সে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, এটা বাদ দিয়ে পরিবারে কোনো মেল রয়েছে যে সম্পর্ক তোমাদের চায় না, এরকম তোমাদের কেউ আছো ফ্রেন্ড? যে আমাকে জানাও তো। কারণ তোমরা প্রায় বলো যে কোনো লেডির জন্য সম্পর্ক খারাপ হয়েছে, কি কোনো মানে মেলের জন্য কি সম্পর্ক খারাপ হয়নি, লাভ রিলেশন বাদ দিয়ে, এরকমটাই। কারণ বারবার এখানেও এসেছে ফ্রেন্ড ফ্যামিলি এনার্জি, লেডি দুজন, এখানে এসছে একজন লেডি, হ্যাঁ না, কুইন অফ হচ্ছে ওয়ান্সে এসছে লেডি, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি চলে এসছে, এখানে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে এই ব্যক্তি। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি রিটার্ন করবে, তুমি সিওর থাকো, ওই ব্যক্তি রিটার্ন করবে। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্যক্তি ফোন মেসেজ, তোমাদের রিইউনিয়ন যা চালু হয়েছে 18 তারিখের পর থেকে ফ্রেন্ড, তারপর থেকে তোমরা অনেকেই আমাকে জানিয়েছো, প্রায় জানাও যে মেসেজ করছে, ফোন করছে, কি আনব্লক করেছে, একটা পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। কারণ রিউনিয়ন এই যে পোর্টালটি ব্যালেন্সের, তো তার জন্যই কিন্তু লো এনার্জি থেকে যাদেরকে হিল করা হয়েছে তারা ব্যালেন্সে আসছে এবং ট্রান্সফরমেশান হচ্ছে, এই সময় মানসিকতার একটা বদল হচ্ছে, তার জন্যে কিন্তু বাজি উল্টে যাবে। আগে যে রান করতো এখন চেজ করবে, যে চেজে ছিল সে রানিংয়ে চলে যাবে, এই রকম বাজি পুরো উল্টে যাবে। তুমি নিজে শুধু ধৈর্য ধরো, তোমরা শুধু নিজের উপর কাজ করো ফ্রেন্ড। আমি তোমাদেরকে যখন যেটা বলি যে এই সময় কটগার্ড করো, কি হচ্ছে মেডিটেশান করো, কি লেট গো করো এই এনার্জিগুলোকে, তোমরা যা আমাকে বলো আমি চেষ্টা করি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তারপর তুমি নিজে বুঝতে পারবে যে এগুলো করলে কতটা নিজের বদল আছে, সম্পর্কের একটা বদল আছে, সম্পর্ক 360 ডিগ্রি ঘুরে যাবে পুরো। দেখো নিজের উপর কাজ করলে নিজে যখন ঠিক থাকবে, তুমি যখন ম্যাগনেট নিজেকে বানাবে, আশপাশের বিষয়বস্তু এমনিতেই তোমার দিকে আকৃষ্ট হবে। তো নিজেকে ম্যাগনেট বানানো খুবই জরুরি। বাস আমি জাস্ট এইটুকুই বলি তোমাকে, তুমি দৌড়া করবে না, কারোর পিছু পিছু দৌড়াবে না, তুমি নিজে ম্যাগনেট হয়ে যাও। এমনিতেই শুধু একটা মানুষের পিছনে তুমি দৌড়াতে থাকবে, নিজেকে ম্যাগনেট বানাও, কেন 100 মানুষ তোমার পিছনে দৌড়াবে। জাস্ট এই জন্যই আমি তোমাদেরকে চেষ্টা করি তোমরা বেটার কোয়ালিটির মেন্টালিটির মানুষ হও, স্ট্রং মস্তিষ্কের মানুষ হও, বিষয়গুলোকে লেট গো করতে শেখো। আজ আমি আছি কাল থাকুক না, কোনো গ্যারান্টি নেই ফ্রেন্ড, বাট কলাগুলো শিখে নাও, যেটা তুমি কেন অনেক মানুষ এই বিষয়গুলো এক্সপিরিয়েন্স করেছে, সে থেকেই আমি তোমাদেরকে যেটুকু আমি জানতে পারি বা বুঝি যে হ্যাঁ এটা করা খুবই জরুরি, সেটা আমি তোমাদেরকে বলি এবং তোমরাও অনেকটা উপকৃত হও এবং তোমাদের অসুবিধাগুলো আমাকে কমেন্টে জানাও যে এই প্রবলেমগুলো হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার, বাট কখনোই চোখের জল ফেলবে না, ডিপ ডাউনে যাবে না, কষ্ট পাবে না কোনো মানুষকে নিয়ে। যদি কিছু ট্রিগার আসে, কিছু সমস্যা হয়ে গেল, তো তুমি দেখবে যে এটা থেকে তোমাকে কি বলা হচ্ছে, কি মেসেজ দিচ্ছে, তোমাকে কি শিখতে হবে, তোমার গাফিলতি কোথায় সেটার উপর কাজ করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, একদম চাপের মধ্যে যাবে না। এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যে করছে সে কর্মা গেইন করবে, একদিন না একদিন তার সে শাস্তি পাবেই, অবশ্যই এই এনার্জি প্রয়োগ করেছে। আর এই সময় ব্ল্যাক ম্যাজিক এনার্জি 99 পোর্টাল পর্যন্ত পুরো হিল হয়ে থাকবে, একদম কাজ করবে না। তার জন্যই অনেকের ক্ষেত্রে একটা নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হয়ে যাচ্ছে সে, তখন কিন্তু সৎ মানসিকতা বা ভাবনা চিন্তা তার মনের মধ্যে উদয় হবে। তো তখন কিন্তু অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকা সত্ত্বেও এই কার্মিকদের সঙ্গে ফাইটিং হয়ে তোমার সঙ্গে কিন্তু রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তোমার ঈশ্বর আল্লাহ কী চায় সে তো তারই ভাবনা, তাই না ফ্রেন্ড? কিন্তু যখন যেমন এনার্জি আসে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো এই ব্যক্তি কিন্তু মানে তোমাদের অনেকের ক্ষেত্রে এই কিন্তু লেডির ভূমিকা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও কিন্তু প্রয়োগ করা হয়েছে।
গিভ অ্যান্ড টেক, এই যে ব্যালেন্স করছে না ফ্রেন্ড, গিভ অ্যান্ড টেকের জন্য এই যে তোমার কাছে আসছে এই ব্যক্তি, ফোন মেসেজ তোমাদের অনেকের আসবে, এবং যাদের এখনও আসেনি অনেকের অবশ্যই আসবে ফ্রেন্ড। এবং এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে। এই ব্যক্তি পুরো হয়তো সম্পূর্ণ নিজেও আসতে পারে, অনেক ক্ষেত্রে ফোন মেসেজও করতে পারে। গিভ অ্যান্ড টেক চাইছে নিজেকে ব্যালেন্স করে এই ব্যক্তি, ইমোশনালি না, নিজের মস্তিষ্ককে ব্যালেন্স করতে চায় ব্যক্তি, দিমাগদার ব্যক্তি। পরিবারের এনার্জি বারবার এসছে, ফ্যামিলি তোমাদের সম্পর্কে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলির জন্যই সম্পর্ক বেশি। আজকে যে রিডিংটা ফ্রেন্ড, যে এনার্জি ধরা পড়ছে অ্যাকচুয়ালি তোমাদের যদি সম্পর্কে পরিবারের জন্য সবথেকে বেশি খারাপ হয়ে থাকে, এটা কিন্তু তোমাকে 100% রেজোনেট করবে পরিবারের জন্য, হ্যাঁ না ফ্রেন্ড। এবং এই ব্যক্তির হয়তো পরিবারে আবারও এসছে দুজন লেডি, এখানে আবারও দুজন লেডি চলে এসছে, এখানে দুই, এখানেও দুই, এবং পরিবারের স্বার্থে এও পেন্টাকেল সেও পেন্টাকেল। কার্মিক, ঘোর কার্মিক পরিবারের সঙ্গে তুমি পুরো জুড়ে গেছো ফ্রেন্ড। তুমি যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, মানে তুমি হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, কিংবা সে লাভ রিলেশনশিপ, এ পুরো ঘোর কার্মিক। এর পরিবারের মেম্বাররা খুব একটা সুটেবল দেখা যাচ্ছে না। কেবল নিজেদের কথাই যারা জানে বুঝে আর কাউকে বোঝে না, তারা কি করে মানুষ হতে পারে? তারা মানুষ হতে পারে না। মানুষ অন্যের কথা ভাবতে পারে, নিজেকে অবশ্যই বাঁচিয়ে অন্যের কথাও ভাবে, হ্যাঁ না। কিন্তু এরা প্রচুর ঘোর কার্মিক, স্বার্থ বিনা 1 ইঞ্চি এরা নড়ে না। এই ঘোর কার্মিক পরিবার, এই ব্যক্তির পরিবার, তার জন্যই এই ব্যক্তি সেই রকম টাইপের হয়ে গেছে। যেমন পরিবার, যেমন পরিবেশ, মানুষ তেমনই মেন্টালিটি তৈরি হয়, হ্যাঁ না। পরিবেশ অনুযায়ীও মানুষের মেন্টালিটি কিন্তু তৈরি হয়। এই ব্যক্তিও ঠিক কিন্তু সেই রকমইভাবেই নিজেকে বানিয়েছে, একদম ঘোর কার্মিকদের মতো। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি পাওয়ারে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, শান্তি সন্তুষ্টি একটা তোমার ফিল করাচ্ছে। মানে এটা 12টা রাশিও যেমন চলে এসছে, এবং দ্য এমপ্রেস, মানে একটা শান্তি, কিং, একটা কুইন কেমন থাকে, মানসিক শান্তি, ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে। দ্য সান, হ্যাঁ না, বেশ স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। স্যাড অ্যালোন ফিল করাচ্ছে তোমাকে, ব্যালেন্স করছো, লাভ ট্রায়াঙ্গেল নিয়ে ভাবছো, নিউ বিগিনিং চাও। এই মানুষটার কথা মনে হলে তোমাকে আইসোলেট ফিল করায়। তোমার যখনই মনে হয় তখনই প্রচুরভাবে তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ এই সময়টা। তার জন্য এই ব্যক্তিকে কট গার্ড করো, বারবার আমি বলছি, এই সময় কট গার্ড করা ছাড়া আর বিকল্প কোনো কিছু অ্যাপ্লাই তুমি করতে পারবে না। মেডিটেশন করতে বসলে মন একদম স্থির থাকবে না। ট্রান্সফরমেশনের সময় চলছে, তার জন্যই তোমাকে কট গার্ডই সব থেকে শর্টকাটে এবং নিজেকে হিল করা যায়। আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার চেষ্টা করো, ইলেকট্রিক জিনিসগুলোর থেকে দূরে থাকো, গাছপালার সঙ্গে, পশু পাখি, তোমাদের বাড়িতে যদি পালিত কোনো কুকুর বেড়াল থাকে সেগুলো, তাদের সঙ্গে সময় কাটাও, কি গাছ লাগাও, বাইরে ঘুরে বেড়াও। ভোরবেলা অথবা বিকেল টাইমে তোমরা আকাশের দিকে তাকাবে, অনেকটা সময় ধরে তাকাবে, এবং সব কিছুকে মনে হবে তোমার যা নেগেটিভ ভেতরে ভরা আছে, তুমি জাস্ট ভিজুয়ালাইজ করবে যে তোমার নেগেটিভ সব শক্তি আকাশ তোমার নিয়ে নিচ্ছে, এবং আকাশ থেকে কোনো যে সোনালি রশ্মি তোমার শরীরকে পুরো ধুয়ে দিচ্ছে, এবং মন প্রাণ পুরো শিথিল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, স্থির হয়ে যাচ্ছে। এই রকম একটা ভিজুয়ালাইজ করবে, কোথাও বসে করতে পারো, দাঁড়িয়ে করতে পারো, সব থেকে ভালো বসে করা, হ্যাঁ না ফ্রেন্ড। আকাশের দিকে পুরো তাকিয়ে থাকবে, এবং শান্তি ফিল করাবে যে আমি এসেছি আমার ঈশ্বর আল্লাহর জন্য, আমার কাজ নিয়ে আমি আদার্স কাউকে নিয়ে ভাববো না। এইরকম কিন্তু একটা খোলা জায়গাতে সময় কাটাও। এই সময় এই ব্যক্তিকে নিয়ে ভাবতে গেলেই তোমরা আইসোলেট হয়ে যাচ্ছ, তুমি বারবারই আইসোলেট হয়ে যাচ্ছ, হার্টব্রেক ফিল করাচ্ছে, অবশ্যই নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছ, এবং প্রচুর ফায়ার হয়ে যাচ্ছে মানুষটার কথা ভাবতে গেলে। ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে এই সময় ফ্রেন্ড, একটু নিজেকে ব্যালেন্স করো। তুমি ফিউচার নিয়ে এটাই ঠিক করেছো যে এই ব্যক্তির সঙ্গেই আমি থাকতে চাই, ফিউচারে এই ব্যক্তিকে নিয়েই তুমি দেখতে পাচ্ছ, এবং চাইছো গিভ অ্যান্ড টেক। মন মস্তিষ্কে ফাইটিং রয়েছে কোনো একটা বিষয় নিয়ে, এবং তুমিও কিন্তু লজিক্যাল মাইন্ড নিয়ে ফিউচার দেখছো যে কী করা উচিত। তুমি চাইছো ব্যক্তি জোরালো একটা শাস্তি পাক, তারপর আমি ভিক্টরি করবো। এই ব্যক্তির আক্কেল ঠিকানায় আসা খুবই জরুরি, এই ভাবনাটাও তোমার রয়েছে। তুমি নেগেটিভ এনার্জিগুলোকে হিল করার চেষ্টা করছো, বা হিল করা খুবই জরুরি এই সময় ফ্রেন্ড। এবং তুমি কেরিয়ারের কথা ভাবছো, সোল সার্চ করে যাচ্ছ এই সময়, এবং অনেক ব্লকেজ রয়েছে, তুমি একদম কোনো স্ট্যান্ড নিতে চাও না, তুমি শুধু ওয়েট করতে চাও, এবং হেডেক রয়েছে সেগুলোকে রিলিজ করতে চাও। লেডিকে নিয়ে তুমি ভাবতে থাকো যে এই ব্যক্তি মুখোশধারী, একদিনের মুখোশ খুলে যাবে। এবং তুমি কার্মিকদের কথা ভাবতে গেলে যে সকল, এই যে 2 লেডি
আবার 2 লেডি চলে এসছে। হতেই পারে এই দুজনের সঙ্গে হয়তো তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, এই ফ্যামিলির যদি কোনো মেম্বার হয়, এই লেডি দুজন এর সঙ্গে অনেকবার ফাইট হয়েছে, অনেকবার ঝগড়া হয়েছে, কি কথা কাটাকাটি মনোমালিন্য বহুবার হয়েছে। আজও তাদের কথা মনে হলে তোমার মাথা যেন পুরো হয় না যে জাম হয়ে যায়, যেন এদের কথা ভাবতে গেলে আইসোলেট ফিল করায়। তুমি খুশি আনন্দ এই মানুষটার সঙ্গে খোঁজো এবং থাকতে চাও, এর সঙ্গে নিজেকে ব্যালেন্স করছো আজকে। তুমি তোমার প্রিয় মানুষটি যেমন ব্যালেন্স করছে না ফ্রেন্ড, তুমিও নিজেকে ব্যালেন্স করে যাচ্ছ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। সে নেক্সট কি অ্যাকশান নেবে সে তো এখন হিলই হতে পারছে না। পারিবারিক যে একটা অশান্তি, যে কার্মিকদের কাছে যে একটা চাপ, সে যদি থার্ড পার্টিতে গিয়েছিল সেখানেও প্রেশার, তার জন্য এই ব্যক্তি পুরো চাপের মধ্যে রয়েছে। দিমাগ প্রচুর ইউজ করছে এই সময়। এই তো অবস্থা, কোনোভাবেই স্ট্যান্ড নেই তার কাছে, সে শুধু অপেক্ষা করছে। তোমাদের অনেকের ফোন মেসেজ করলে ওই ব্যক্তি একটু সময় নেবে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত রয়েছে। সে চাইছে অবস্থার বদল হোক। একটা মানুষ ভেতরে হয় না যেন উথাল পাথাল একটা পরিবেশ, এইটা একটু স্থির করা খুবই জরুরি এই ব্যক্তির। তার জন্য কোনো অ্যাকশান নিতে পারছে না, কিন্তু আসবে, হিল হওয়ার জন্য তোমার কাছে ফিরবেই এই ব্যক্তি ফিরবে। এমনও হতে পারে তোমার দিকে অপেক্ষায় রয়েছে, তুমি কি সিদ্ধান্ত নাও সেটাই হয়তো সে সিলমোহর দিয়ে দেবে, এরকম টাইপেরও হতে পারে এই ব্যক্তি। কিন্তু ভালো নেই, একদম অশান্তির মধ্যে রয়েছে, প্রচুর অশান্তির মধ্যে। পারিবারিক অশান্তি, পরপর দুটো এনার্জি, পারিবারিক অশান্তিটা প্রচুর এই ব্যক্তিকে কিন্তু পেন দিচ্ছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। সে প্রচুর রাগ ইগোর মধ্যে ভরা রয়েছে, প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে, কোনো স্ট্যান্ড নেই, নিজেকে প্রোটেক্ট করে রেখেছে এবং তোমাকে বলছে তুমি হয়তো তার উপর প্রচুর রেগে আছো, অভিমান নিয়ে আছো, এবং তোমাকেও বলছে যে তুমি একটু নিজেকে শিথিল করো, মানে তুমি এই যে রাগ ইগোগুলো রেখেছো সেগুলোর থেকে একটু নিজেকে সরিয়ে নাও, পজিটিভ হও। এবং সেও কিন্তু প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে, স্ট্যান্ড নিতে পারছে না, এবং সে এও আশা করছে যে তুমিও নিজের জন্য কিছু অ্যাকশান নাও। এরকম সে জানে তুমি প্রচুর রেগে আছো, প্রচুর মানে অভিমান নিয়ে আছো, এরকম কিন্তু সে ভাবছেও তোমাকে নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছি তার এই মুহূর্তে কি করা উচিত। পাওয়ার, নিজের পাওয়ারে কুইন, সেলফ লাভ করো, নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করো। এই মুহূর্তে নিজের মস্তিষ্কের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি ফ্রেন্ড। স্যাড অ্যালোন হয়ে আছো মানুষটার জন্য, অবশ্যই কিন্তু স্ট্রং থাকো, কেরিয়ার উপর ফোকাস করো, হেলথের উপর, মেন্টাল হেলথের উপর, হ্যাঁ না, এবং নিজের পারিপার্শ্বিক অবস্থা, নেচারের সঙ্গে সবথেকে বেশি মিশে থাকার এই সময় চেষ্টা করো ফ্রেন্ড। এবং তোমার ঈশ্বর আল্লাহর কথা ভাবো, নিজেকে শান্তি করার চেষ্টা করো, হ্যাঁ না। কিন্তু তোমার মনের মধ্যে রয়েছে এই অশান্তিগুলো, বাট তোমাকে স্ট্রং থাকতে হবে, সেলফ লাভ করতে হবে এবং কেরিয়ারের উপর ফোকাস করতে হবে সব থেকে বেশি। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই ব্যক্তি কতদিনের মধ্যে ফিরতে পারে, একটা সম্ভাবনা 5 মাসের মধ্যে হয়তো চলে আসবে। 5 দিনও লাগতে পারে, 5 ঘন্টাও অনেকের ক্ষেত্রে লাগতে পারে, কারণ রিইউনিয়ন চলছে। সব থেকে বেশি 5 দিন, ঠিক আছে। তোমাদের যদি আরেকটু লেট হয়, তোমার ঈশ্বর আল্লাহ যদি চায় যে একটু লেট হোক, তো 5 মাস লাগতে পারে। না হলে কিন্তু 5 দিন 5 ঘন্টার মধ্যে এই ব্যক্তির ফোন মেসেজ কিছু না কিছু তুমি কিন্তু একটা পেয়ে যেতে পারো। আমি দেখুন ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ। খুশি আনন্দে থাকো, কেরিয়ারে ফোকাস করো, সেলফকে ডিসকভার করো, নিজেকে জানো, চেনো, এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও। এই সময়ে হয়তো সেই সময় নিজের কেরিয়ারকে গড়ার, নিজেকে শান্তি রাখার, নিজেকে আবিষ্কার করার, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।